বরঞ্চ বিইজনিহি আল্লাহর হুকুমে ডেকেছে। মানে কি? মানে হলো আল্লাহ ফরজ করছেন তাই আদায় করতেছে। হ্যাঁ, আল্লাহ বলেছেন তাই করা হচ্ছে। বিইজনিহি ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, যে আল্লাহর হুকুমে আল্লাহর বান্দাকে ডেকেছেন। এইটা হলো আল্লাহ রসুলের মহৎ একটা গুণ, যেটার কথা শুরুতে শুরু করেছিলাম। এখানে তফসিরকারকরা লেখেন এই আয়াতের তফসিরে যে দুইটা জিনিস, একটা হলো দাঈ আর একটা হলো মুদ্দাঈ। দাঈ এবং মুদ্দাঈ এই দুইটা জিনিস। মুদ্দাঈ হলো তারা যেরকম দুনিয়ার দাওয়াত দেয়, রাজনীতির দাওয়াত দেয়, ভোটের দাওয়াত দেয়, এটা হলো বলা হয় মুদ্দাঈ। এরা কিন্তু দায়ী না, ইসলামের ভাষায় এরা দায়ী না। হ্যাঁ, এরা হলো মুদ্দাঈ। মুদ্দাঈ আর দায়ী, দায়ী আর মুদ্দাঈর মধ্যে পার্থক্য হলো মুদ্দাঈ যারা, তারা তাদের কথাকে ঘুরাইতে পারে, কিন্তু দায়ী যে সে তার কথাকে ঘুরায় না, বরঞ্চ তার কথার উপর সে অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি মুদ্দাঈ নন, যার কারণে কোরআনের মধ্যে কোথাও মুদ্দাঈ আনা হয় নাই, বরঞ্চ আল্লাহ রসুল সম্পর্কে দায়ী আনা হয়েছে, উদুউ আনা হয়েছে, কিন্তু মুদ্দাঈ আনা হয় নাই। অর্থাৎ আপনি যে দাওয়াত দিবেন, এই দাওয়াতের থেকে কখনোই আপনি মুখ ফিরেই নেবেন না, এইটার সিফাত আপনার নাই। অর্থাৎ যেটা বলছেন ওইটাই সার্বিক কথা, ওইটাই সম্পূর্ণ কথা, ঘুরবে না, ওইটাই কথা। আপনি দাওয়াত যে দিবেন ওইটাই এরকমভাবে আপনার সম্পূর্ণ কথা। মাক্কি জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াতে যখন নাকি কাফেররা অতিষ্ঠ হয়ে গেল, আবু জেহেল, উতবা, শাইবা, আবু উবাই বিন খালফেরা সকলে তার চাচার কাছে আসছে, আবু তালেবের কাছে আইসে বলতেছে যে আপনার ভাতিজার অত্যাচারে তো আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, বাপদাদার ধর্ম, সেই ধর্ম থেকে তো আমরা অনেক দূরে, আমাদের ধর্মের উপর চুনকালি মাখাইতেছে, ভাই ভাইয়ের মধ্যে তাফরিক করে দিচ্ছে, তো অনেক কষ্টের মধ্যে আমরা আছি ভাতিজাকে নিয়ে, তো আমি কী করব? বলে আপনি তাকে ডাকেন এবং আপনি কিছু কথা বলে আমাদের সাথে মিলমিশ করে দেন। তো বললেন যে ঠিক আছে, ডাকলাম। তো ডাকলেন, তো ডাকার পরে বললেন যে ভাতিজা এরা কিছু কথা বলতে চায়, শোনো। তো আবু জেহেল মুখপাত্র কথা বলতেছে। আবু জেহেল বলতেছে যে আমাদের নিয়ে তুমি চাওটা কি? আমরা দুনিয়াতে একটু খাইয়ে পরে বাঁচতেছিলাম, চাইতেছি, তুমি কেন এরকমভাবে আমাদেরকে অতিষ্ঠ করতেছো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাচা, চাচাকে বলতেছে আবু তালেব, ও চাচা, আমি চাইতেছি যে আমি তাদেরকে একটা কালিমা বলবো, যেই কালিমাটা যদি এরা গ্রহণ করে তো এরা এরকমভাবে যুগ যুগ ধরে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আর শুধু তাই না, যদি এই কালিমাটাকে, একটা কালিমা মাত্র এমন, এই কালিমাটাকে তারা যদি গ্রহণ করে, তাহলে এই আরব তো শুধু না, এই আরব, এই এতটুকু জায়গা, এই মক্কার এই অধিবাসী যারা নাকি এই দিনকে এইটাকে গ্রহণ করবে, একটা কালিমাকে গ্রহণ করবে, এই কালিমার ওসিলায় সারা পৃথিবীর সমস্ত আজম যারা নাকি আছে, গায়রে আরব আছে, তারা এদের অধীনস্থ হয়ে যাবে এবং এদের দাসত্বে পরিণত হয়ে যাবে। আবু জেহেল কয় যে এরকম কথা? হ্যাঁ, এরকম কথা। তো এরকম কথা তুমি একটা বলো কেন? এরকম 10টা কথা বললেও মানবো, 10টা কথা বললেও মানবো। আল্লাহু আকবার। একটা কথাকে যদি আমাদের শান্তি হয়ে যায়, পুরো আরব আমাদের পায়ের নিচে চলে আসে, সবাই আমাদের দাস হয়ে যায়, তাহলে একটা কেন, 10টা বললেও মানবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার কাছে 10টা কালিমা নাই, আমার কাছে মাত্র একটা কালিমা আছে। কয়টা কালিমা? একটা কালিমা আছে। বলে বলো সেই কালিমাটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে ধ্বংস হোক তোর, এই কালেমা আমরা পড়বো না, নাউযুবিল্লাহি মিন যালিক। তো প্রস্তাব দিল, একটা কাজ করো, যে কয়জন মুসলমান হয়ে গেছে তোমার সাথে থাকুক, সব কিছু তুমি করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু একটা কাজ করতে পারবা না, সেটা হলো দাওয়াত দিতে পারবা না। তো আল্লাহ রসুল চুপ করে গেলেন এবং আরও প্রস্তাব দেওয়া হলো যে তোমাকে আমাদের বাদশা নিয়োগ করে দেব, সর্দার নিয়োগ করব, তোমার কথায় সব চলবে। দ্বিতীয়ত হলো মাল যা তোমার প্রয়োজন হয় আমরা তোমার জন্য জমা করে দেব। তৃতীয় নম্বর হচ্ছিল তুমি
এরকমভাবে বিবাহ করবে। তো আরবের সবচেয়ে ষোড়শী সুন্দরী নারী যেইটা তোমার পছন্দ হয়, হাজার হাজার আমাদের বংশের মধ্যে রয়েছে, যে সবচেয়ে সুন্দরী তার মধ্যে থেকে যেই কয়টা প্রয়োজন হয় সেই কয়টাকে তোমার সাথে বিবাহ দিব। আল্লাহ রসুল বাদশাহী, সুন্দর নারী, অর্থ সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ রসুল বললেন, ও চাচা তাদেরকে বলেন, আবু জেহেল এবং আবু জেহেলের গ্রুপকে বলেন, যদি নাকি আমার এক হাতে যদি চাঁদ এনে দিতে পারে এবং আর এক হাতে যদি আমার চন্দ্র এনে, এরকমভাবে সূর্য এনে দিতে পারে, যদিও তারা পারবে না, যদি পারে, এত অলৌকিক জিনিস থাকলে সে তো দুনিয়ার বাদশা হয়ে যাবে। কি বলেন, এক হাতে চাঁদ থাকলে পরে ক্ষমতা। তো আমি তারপরেও এই দুইটা পাওয়ার পরে এই দুইটাকে প্রত্যাখ্যান করতে আমি রাজি আছি, কিন্তু একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি দাওয়াত থেকে বিরত থাকতে পারি না। এই জজবা দাওয়াতের, আল্লাহ রসুলের এই জজবা হলো দাওয়াতের জজবা। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, বারবার দাওয়াত দেওয়ার জন্য, বারবার হকের দাওয়াত, তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত দিতেন? তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ও আল্লাহর রাসূল, আপনি তবলিগ করেন, আপনি দাওয়াত দেন, আপনি ওয়াজ করেন, আপনি নসিহাত করেন, আপনি বয়ান করেন, আপনি সুসংবাদ দেন, আপনি মানুষকে ভয় প্রদর্শন করেন। সব এইটার অর্থের মধ্যে সবচেয়ে উত্তম অর্থ হলো, সরাসরি অর্থ হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তবলিগ করেন। আল্লাহ রসুলকে তবলিগ করতে বলা হয়েছে। কিসের তবলিগ করা হবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার নিকটে আমার পক্ষ থেকে যেই কোরআন এসেছে সেই কোরআনের তবলিগ করেন, সেই কোরআনের তবলিগ করেন। বর্তমান জামানায় তবলিগ মানে তবলিগ বলতে যে ওয়াজ নসিহত এর মধ্যে আছে। আমাদের ওয়াইজিন যারা নাকি আছেন, কোরআন থেকে কিন্তু না। আল্লাহ বলেছেন আপনি উদাহরণ দেন কোরআন থেকে, ঘটনা বলেন কোরআন থেকে, উপমা দেন কোরআন থেকে, তেলাওয়াত করেন কোরআন থেকে, সব কিছু করেন কোত্থেকে? কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেন মা উনজিলা ইলাইকা, যা নাজিল করেছি আমি আপনাকে, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। একবার বললেই হয়তো, আপনার কাছে আমি পাঠিয়েছি। আবার কি বলছেন? মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। কত সুন্দরভাবে আল্লাহ বলেছেন। কিন্তু আমাদের বক্তারা কি চিন্তা করে? বলে বাইজিদ বুস্তামির ঘটনা বলবো, মুজাদ্দিদ আল ফিসানির ঘটনা বলবো, টুংটাংয়ের গল্প বলবো, কিন্তু কোরআন মাজিদের মধ্যে কি ঘটনা কম রয়েছে নাকি? আবার সাহাবা একরামের জিন্দেগির ঘটনা আছে কিনা, নবীদের ঘটনা আছে কিনা, এর মধ্যেই সীমিত থাকা উত্তম। কারণ আপনি যদি কোনো এরকম বুজুর্গদের কথা শোনেন, তো আমার মুখ থেকে এক ধরনের শুনবেন, আর এক বক্তার মুখ থেকে তার নাম নিয়ে ওই ঘটনাকেই আর এক জায়গায় অন্যরকম শুনবেন। এরকম আছে কিনা দেখবেন। শত শত ফেসবুকে দেখবেন যে অমক অমক হুজুর, বিশাল বক্তা, নাম বলবো না, তিনি বলছেন একরকম, আর এক বক্তা আর এক রকম, ঘটনার বর্ণনা ভিন্ন অথবা ব্যক্তি ভিন্ন। দুইজনের মধ্যে চায়ের দোকানের তর্ক, এই মিয়া এটা শুনছি অমুকে নাকি এরকমভাবে অমুক, ইমাম আবু হানিফার ঘটনা, আহমদ ইবনে হাম্বলের ঘটনা, ইমাম শাফির ঘটনা, তো উল্টাপাল্টা গেছে বর্ণনায়। কিন্তু আল্লাহ রসুলের জিন্দেগির ঘটনা উল্টাপাল্টা যাবে না। সাহাবাদের ঘটনা রয়েছে একদম স্বর্ণ অক্ষরে লেখা, উল্টাপাল্টা হবে না। এবং এরকমভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শত শত ঘটনা বলেছেন, উল্টাপাল্টা হওয়ার কিছু নাই। আল্লাহ বলতেছেন আপনি যা বলবেন কোত্থেকে বলবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যে আল কোরআন নাজিল হয়েছে তা সেই জায়গার থেকে আপনি তবলিগ করেন। সুবহানাল্লাহ, সহি তবলিগ। আবার কি বলেছেন? আবার বলেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, ও নবী আপনি যদি এইভাবে তবলিগ না করেন, দুইটা কথা, অর্থাৎ তবলিগ না করেন, আর একটা কথা হলো কোরআনের তবলিগ না করেন, তাহলে কি হবে? ফামা বাল্লাগতা রিসালাতাহু,
তাহলে আপনাকে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বকে আপনি কিন্তু সম্পূর্ণ করলেন না, সম্পূর্ণ হলো না দায়িত্ব যদি আপনি তবলিগ না করেন। আর কি, আল্লাহু আকবার, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলতেছেন আমি কসম খাইতেছি, ওয়াল্লাহর ওয়াও কাসমিয়া, আমি কসম খাইতেছি আমার নিজের, ইয়াসিমুকা মিনান নাস, মানুষের চোখ উল্টানোকে আপনি ভয় পাইয়েন না। কাফেরদের, মক্কাবাসীর, এরকম ইহুদিদের, মুনাফিকদের চোখ উল্টানো দেখে আপনাকে রাঙানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, জীবনের ভয় দেখানো হচ্ছে। আপনি এটাতে ভয় পাইয়েন না, আপনি এটাতে ভয় না পেয়ে বরঞ্চ আপনি আপনার কাজে লেগে থাকেন, শক্ত হইয়া থাকেন। তাহলে কি করব, আল্লাহু, আমি আমার জাতের কসম খাইতেছি, ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে আমি এই কাফেরদের থেকে হেফাজত করব। এইটা শুধু আল্লাহ রসুলের সাথে ওয়াদা নয়, এইটা উম্মতে মুহাম্মাদি যারা দায়ী তাদের সাথেও একই ওয়াদা, আমাদের সাথে একই ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন, নবীকে হেফাজত করেছেন, তিনি দায়ী, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকেও হেফাজত করবেন, যেহেতু আমরাও দায়ী। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা কাফের মুশরিকদের থেকে, মানুষের চক্রান্ত থেকে আপনাকে হেফাজত করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। ভাইরা আমার, সেজন্য আমরা এই দাওয়াতের কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এখানে একটা প্রশ্ন করি।